আজ চারিদিকে শুধু এসআইয়ের হেয়ারিং, ঠিক আছে। এবার হেয়ারিংয়ের ডাক আমারও ছিল, আমি কেবলে বেরিয়ে এলাম। তো এসআইয়ের লাইনে যারা যারা দাঁড়িয়েছো, একটা জিনিস আমাদের অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে যে সবারই মুখে শুধু একই কথা, হ্যারাসমেন্ট, কেউ বলছে হেজমেন্ট, কেউ সে বিরক্ত করাছে হামাক, মানে এক একজনের এক এক রকম কথা। আর সব কথাতেই বোঝা যাচ্ছে শালা মোদি বিরোধী। বলছে এই শালা প্রধানমন্ত্রীটা হামাক এরকম করে মারেছে, ও ঠিক আছে স্বাভাবিক এরকম কথা। এই শুনে 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 আমার কান ব্যথা হয়ে গেল। তারপর সিরিয়ালে আমার নাম পড়েছে, গেছি ভিতরে। এবার যিনি স্যার বসে আছেন, ও বলছে তোরা কই ভাই? আলা স্যার আমি তো একাই। তো একাই মানে? তোমার বাপের তো 6 বেটা। তো 6 বেটা তো বাড়া আমি কি করবো, আমি একাই বর্তমানে। তো স্যার বলছে তোর বাবা আবার অন্য টাইমে মিস কল দেয়নি তো কোনো জায়গায়? আমি বলছি মিস কল মানে কিরকম মিস কল? মিস কল মানে ওইরকম মিস কল। হ্যাঁ স্যার, তখনকার ছোট মোবাইল ছিল, হয়তো তখন রিচার্জ করতে হয় 10-20 টাকা, মিস কল দিতে পারে। আরে না রে, ওইরকম মিস কল। কিন্তু বাবা যখন বাড়া মিস কল দেয়, আপনি কি ওখানে গার্ড দিচ্ছিলেন নাকি? হ্যাঁ, আজব ক্যারেক্টার। আমার ভাই এইসব কথা শুনে মেজাজ হয়ে গেল গরম। আমি বললাম স্যার আপনি আরেকবার মিস কলের কথা বললে আপনার গাঁড় এখনই মেরে দেবো ভিজিলেন দিয়ে। তো স্যার বুঝে গেছে, ঠিক আছে। এবার আমি বেরিয়ে এসেছি। এবার যেখানে এইসব কথাবার্তা চলছে, মোদি বিরোধী এই সেই, ঠিক আছে, হ্যারাসমেন্ট হচ্ছে, আমি ভাই গিয়ে বললাম বিজেপি জিন্দাবাদ, আসন্ন বিধানসভায় শালা মোদিকে ভোট দিব আমি বাল। আমাকে ভাই ভালো লাগছে হেয়ারিং এর লাইনে। সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। আমি ভাই ঢেমনা, ঠিক আছে, আমি জানি এখানে 1 মিনিট দাঁড়ালেই বাল আমার গাড়টা ওরা ভেসলিন দিয়ে মেরে দেবে, আমি ওখান থেকে বের হওয়া। তো লোকের গাড়ে এইভাবে ঝাল ধরাতে হয়, ঠিক আছে, শিখে নাও তোমরা।